ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে জুলাই ২৪-এর চিত্রকর্ম প্রদর্শনী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। এই প্রদর্শনীটি ৩ দিন ব্যাপী কার্যক্রম পরিচালনা করেছে। ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি সোসাইটি এই আয়োজন করেছে। জুলাই অভ্যুত্থানে জনগণের তোলা ছবি সংগ্রহ করে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী। প্রদর্শনীতে ছিল দেশের সর্বস্তরের জনগণের তোলা অভ্যুত্থানের মাইলফলকপূর্ণ আলোকচিত্র। ফুটিয়ে তোলা হয়েছে জনগণের আত্মত্যাগ, নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অভ্যুত্থানে সাহসিকতার পরিচয়। জুলাই অভ্যুত্থানে কী ঘটেছিল বাংলাদেশে তা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য উন্মুক্ত এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি সোসাইটি। তাদের এই আয়োজনের মাধ্যমে দেশের সর্বস্তরের জনগণ এসে জানতে পেরেছে কি হয়েছিল জুলাই অভ্যুত্থানে বাংলাদেশে, কি ঘটেছিল জুলাই অভ্যুত্থানে বাংলাদেশে তা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তারা চেষ্টা করেছেন জুলাইয়ের দিনগুলোতে প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিনের মতো সংবাদ মাধ্যমগুলোর দৈনিক পত্রিকাগুলো সেই আলোকচিত্র প্রদর্শনীতে ছাপানোর। আলোকচিত্র প্রদর্শনীতে ছিল পত্রিকার একটি আলাদা দেয়াল, যেখানে ফুটে উঠেছিল পত্রিকার হেডলাইনগুলো। জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া নৃশংসতার বর্ণনা দেয়ালিকা আকারে আলোকচিত্র হিসেবে তুলে ধরেছেন তারা। এ সময় এই প্রদর্শনী পর্যবেক্ষণে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী হিসেবে তারা এসেছেন ফটোগ্রাফি সোসাইটির এই উদ্যোগকে স্বাগত জানাতে। এই প্রদর্শনীতে যেমন ছিল ঘরে বসে তোলা ছবি, তেমনি বাইরে নারীদের উপর নৃশংস অত্যাচার এবং নির্যাতনের ছবিও ফুটিয়ে তুলেছেন এখানকার শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থী এবং দেশের সাধারণ জনগণের জীবনযাত্রা কেমন ছিল সেই সকল ছবি তুলেছেন দেশের নানান ফটোবিদ। সাধারণ জনগণের তোলা সেই সকল ছবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি সোসাইটি আয়োজন করেছেন জুলাই অভ্যুত্থান ২৪ নামে একটি আলোকচিত্র প্রদর্শনী। জুলাইয়ের দিনগুলো আমরা কেউই ভুলে যাইনি। জুলাইয়ের দিনগুলো গেঁথে আছে আমাদের সকলের মনে। জুলাইয়ের মতো নির্মম একটি মাস আর কখনো বাঙালির জীবনে ফিরে না আসুক। এই চিত্রকর্ম প্রদর্শনীতে অন্যান্য সাধারণ জনগণের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি ও প্রক্টর প্রদর্শনীটি দেখতে এসেছেন, কথা বলেছেন গণমাধ্যমের সাথে, জানিয়েছেন জুলাই বিপ্লব নিয়ে তাদের অন্যতম মতামত।